প্রিয় বন্ধুগণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 2016 সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি, সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ। আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে। আমি আপনাদের সকলকে বলছি, এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। বন্ধুগণ, একটা চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি। এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এবং সেই চাংখার পোলের মতো বলছি, আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রক্তস্নাত দীর্ঘ পথ পেরিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই জায়গা থেকে অদূর ভবিষ্যৎ অগাধ সম্ভাবনা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গত 6 বছর যাবৎ আমার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা, সেই রাজনৈতিক সংশ্লিষ্টতায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে, জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিলাম, শিক্ষার্থীদের সাথে ছিলাম। আমার নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সকল আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন। গত 15 বছর যাবৎ সবচাইতে নিপীড়িত সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যদি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে থাকে, তাহলে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিরাই সেখানে প্রায়োরিটি পাওয়ার কথা। আমরা মনে করি দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল, তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিবেচনায় সবার সামনেই অবস্থান করবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক ডাকসুর মাধ্যমে আবারও প্রতিফলিত হবে। বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটির পাশাপাশি আমাদের যে প্যানেল, সেগুলা শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং আমাদের নেতৃত্বকে যোগ্যতার বিবেচনায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে আমরা দোয়া এবং তাদের সহযোগিতা, তাদের মহামূল্যবান ভোট কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এই রূপরেখা প্রণয়ন কমিটি, যেটা আমাদের কোনো দাবি না, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারা নিজ উদ্যোগে করেছে, যেন কেউ
গুপ্ত অবস্থায় যারা রয়েছে তারা যেরকম মব ক্রিয়েট করতে যারা না পারে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারা নিজ উদ্যোগে এই কমিটি প্রণয়ন করেছে। এটার সাথে ছাত্রদল কিন্তু অপর ছাত্র সংগঠন আছে, কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদেরকে তারা চিঠি ইস্যু করে ডেকেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি এবং আমরা আশা করছি অবশ্যই আমাদের ডাকসু কার্যক্রম শুরু করব, প্রচারণা শুরু করব, অবশ্যই তার আগেই তারা সেই রূপরেখা প্রণয়ন করবে এবং সকল ছাত্র সংগঠনের মতামত অনুযায়ী সেই রূপরেখা সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রকাশ করবে। আমরা সেই দাবি রাখছি। ধন্যবাদ।